আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। বাংলা সিনেমার পর্দা কাঁপানো নায়িকা, পর্দা থেকে পর্দা অনেক কিছু কাঁপানো নায়িকা পরীমণি রীতিমতো তারেক রহমানের কথা শুনে, ভাষণ শুনে জাস্ট উনি অভিভূত, মুগ্ধ, জাস্ট যেন মুগ্ধতায় ছড়াচ্ছেন। অর্থাৎ আজকে বাংলাদেশে ল্যান্ড করেছে দ্য লিডার অফ লিডার, লিডার ইন বাংলাদেশ, তরুণ প্রজন্মের আইডল দেশ নায়ক জনাব তারেক রহমান। ওনার কথা শুনে আসলে অনেকেই আজকে অভিভূত হয়ে গেছে। উনি আসলে কোনো হিংস্র কিংবা প্রতিক্রিয়া দেননি কোনো পলিটিক্যাল দলকে। ওনাদের এগেনস্টে যারা অ্যান্টি পার্টি ছিলেন বা যারা প্রিভিয়াস গভর্নমেন্ট ছিলেন, তারেক জিয়াকে যেভাবে হ্যাস্তন্যস্ত করার চেষ্টা করেছে, যেভাবে করা হয়েছে তার পরিবারকে, তাকে, সে আজকে সেই ব্যাপারগুলো কোনোটাই বললেন না। উনি দেশ নিয়ে কাজ করতে চান। উনি একটা শিরোনাম দিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সো ওনার প্ল্যানটা আসলে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, এই দেশটাকে নিয়ে ওনার অনেক সুন্দর একটা প্ল্যান। আপনাদের গেতারতে বলে রাখা ভালো যে আমরা যে হাতির ঝিল দেখি না, হাতির ঝিল, ওই যে হাতির ঝিল যে এরিয়াটা দেখি, খুব সুন্দর, রাত হলে চাকচিক্যময় একটা ব্যাপার স্যাপার ঘটে যায় রামপুরা টিভি সেন্টারের পাশে। এটা কিন্তু তৎকালীন বিএনপি সরকারের প্রজেক্ট ছিল, আপনারা জানেন তো? আপনারা হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু তৎকালীন বিএনপি সরকারের প্রজেক্ট ছিল। এই যে কুড়িল ফ্লাইওভার, যেটা আমরা কুড়িল এখন বলতেছি না, যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট চলে গেল ওনাকে আমরা ক্রেডিট দিচ্ছি, বাট এই কুড়িল ফ্লাইওভারের সকল প্লেন প্রোগ্রাম এবং কি এটার বাজেট পাস করে যাওয়া কিন্তু এটা কিন্তু হচ্ছে 4 দলীয় জোটের যে সরকার ছিল বিএনপি, যেটার প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের প্ল্যান এই মেগা প্রকল্পগুলা। সো আরেক সরকার এসে বাস্তবায়ন করছে, সেদিকে যেতে চাই না। সো তারেক জিয়ার কথা শুনে আজকে অনেকেই অভিমত হয়েছে, অনেকেই অনেক বেশি আনন্দিত পেয়েছে, অনেক বেশি আনন্দ পাইছে, অনেক বেশি ভালোবাসা দিছে। আর লিডার তো আসলে এরকমই হওয়া উচিত, নেতা নেতার মতোই হওয়া উচিত। ভাই আজকে উনি যা দেখাইছে, জাস্ট কি বলবো, আসলে এটা জাস্ট অন্যরকম একটা খেলা দেখাইছে। আমি জানি না কার কাছে কেমন লাগছে, মানে দল মত বর্ম দিন শেষে নির্বিশেষে তারেক রহমানকে যে শুভেচ্ছা বার্তাটা দিয়েছে বাংলাদেশ, গোটা বাংলাদেশ, এটা তারেক রহমান ডিজার্ভ করে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, উনি এটা ডিজার্ভ করে ভাই, বিশ্বাস করেন, উনি এটা ডিজার্ভ করে। কারণ উনি আসলে সেই পরিবারের সন্তান, ঠিক আছে? যাই হোক, পরিমণি নিশ্চয়ই ওনার ভালো লাগছে তারেক রহমানের ভাষণ। সকাল থেকে তো লিডারের সেই বক্তব্য শুনতে শুনতেই মানে আমার ঘাড় বেঁকে গেছে, মোট কথা এরকম করে ঘাড় এরকম করে রাখতে গেছে আমার এখন। মানে আমি যে পিসির দিকে তাকাইছিলাম, তাকানো অবস্থায় ছিলাম আসলে বেসিক্যালি। যাই হোক, সবকিছু মিলিয়ে নেতা আসলে নেতার মতোই হওয়া উচিত, নেতা এরকমই হওয়া উচিত, এটা আমার মনে হয়। পরিমণি না শুধু, বাংলাদেশের অনেকেই আজকে খুশি। বাংলাদেশের 60% না, যদি বলি 90% জনগণই খুশি। দেশের নেতা, দেশের ছেলে দেশে ফিরে এসেছে, এটার জন্য আসলে আমরাও খুশি, আমরা অনেক বেশি স্যাটিসফাই। আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বটা ওনার হাতে যাক। ভালো কিছু করবে আশা করতেছি, ভালো কিছু করবে, ভালো কিছু করবে। মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। আপনি চাইলেই তাকে গালি দিতে পারবেন, আপনি চাইলেই তার সমালোচনা করতে পারবেন, যেটা প্রিভিয়াসে করতে পারেন নাই। যাই হোক, আমি আবারও বলছি, আমি কোনো পলিটিক্যাল দল করি না, আমি জাস্ট ভালো লাগার বিষয়বস্তু করি। সো তারেক জিয়া কিংবা তারেক রহমান, উনি আমার ভালো লাগার ব্যক্তিত্ব। আমি ওনার স্টাইলই আমার কাছে ভালো লাগে, সত্যি কথা বলতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।